আরে ভাই সাহ, বাংলাদেশের ক্রিকেট ফ্যানেদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় গুড নিউজ ভাই সাহ, সবচেয়ে বড় গুড নিউজ। বাংলাদেশের একজন প্লেয়ার আইপিএল 2026 মিনি অকশনে 9,20,00,000 টাকার বিনিময়ে সেল হয়েছে। 9,20,00,000 টাকার বিনিময়ে বাংলাদেশের লেফট আর্ম ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স নিয়ে নিয়েছে। হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্সের একজন লেফট আর্ম ফাস্ট বোলারের প্রয়োজন ছিল, আর সেই জায়গাটাকে পূর্ণ করবে এবার আমাদের মুস্তাফিজুর রহমান। ভাই আমি সত্যি কথা বলছি, বাংলাদেশের ক্রিকেট ফ্যানেরা এর আগের বছরের আইপিএল অকশনে খুব হতাশ হয়েছিল, কারণ বাংলাদেশের কোনো প্লেয়ারকে এর আগের আইপিএলে নেয়াই হয়নি, যার জন্য সত্যি হতাশ হয়ে পড়েছিল। তবে আর হতাশার কোনো কারণ নেই, কমসে কম একজন প্লেয়ার তো সেল হয়ে গেছে, আর সেটাও হাইফাই রেটে উঠেছে ভাই সাহেব, হাইফাই রেটে। 9,20,00,000 টাকা বাংলাদেশের একজন প্লেয়ারের জন্য এটা খুব একটা কম নয়, মোটেও কম নয়। আর এর চেয়ে বড় কথা হলো যে দেখে ভালো লাগলো যে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স দুজনের মধ্যেই কিন্তু মুস্তাফিজুর রহমানকে নেবার ইচ্ছা ছিল, কারণ চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এর মধ্যেই কিন্তু একটা ফাইট চলছিল, কেনা বেচার লড়াই চলছিল, এবং মাঝখান থেকে বলতে পারো প্রায় চেন্নাই সুপার কিংস 9 কোটি টাকা পর্যন্ত উঠেছিল, কিন্তু ফাইনালি এই বিডেতে জিতে যায় কেকেআর, কারণ কেকেআর 9,20,00,000 টাকা দিতে রাজি হয়ে যায় মুস্তাফিজুর রহমানকে। তো যাই হোক, জোরদার তালিয়া হোক, কমসে কম বাংলাদেশের ক্রিকেট ফ্যানেরা এই 2026 আইপিএল দেখে কিছুটা হলেও আনন্দ পাবে, ভেতর থেকে একটা সুন্দর মুহূর্ত কিছুটা অনুভব করতে পারবে ভাই। তবে যাই হোক, ভালো লাগছে আর ভালো লাগছে। আর কলকাতা নাইট রাইডার্সের হিস্ট্রিতে বাংলাদেশের একজন প্লেয়ারই খেলেছিল, সে হলো সাকিব আল হাসান, আর সাকিব আল হাসানের পরে এই দ্বিতীয় প্লেয়ার হলো মুস্তাফিজুর রহমান। তো চলো, কনগ্রাচুলেশনস বাংলাদেশের ক্রিকেট ফ্যানেদেরকে, এবং সাথে মুস্তাফিজুর রহমানকেও। ভালোভাবে খেলো, আর খেলার মাঝপথে আবার দেখো তোমাদের ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি আবার কোনো ছুতো দেখিয়ে আবার তোমায় ডেকে না নেয়, কারণ হিংসাহিংসি লেগেই থাকে না তোমাদের, এটাই আর কি। বাকি চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। একটা ছোট্ট আপডেট দেওয়ার ছিল, দিয়ে দিলাম।